লোচন দাস সেতু, ওখানে পৌঁছে গেছি। রাজগ্রাম 137, বহরমপুর 90 কিলোমিটার, কিন্তু আমাদের যাওয়া হচ্ছে বর্ধমান 37 কিলোমিটার। রাস্তায় অজস্র পরিমাণে পোকা আর শিয়াল, আর কিচ্ছু নেই। কিন্তু আমার পার্টনাররা বলল যে ব্রিজের ওপরেই দাঁড়ানো, কিন্তু কোন ব্রিজের ওপরে দাঁড়ানো জানি না, বললো তো এই ব্রিজেই দাঁড়ানো। তাদের তো দেখতে আর পাচ্ছি না কোথায়। নদী কোথায়? ধান ক্ষেত তো, আচ্ছা এটা নদী। যাই হোক, দেখতে তো পারবে না, আমিই দেখতে পাচ্ছি না, ক্যামেরা আর কি দেখবে। আরে অ্যাকচুয়ালি কি হয়েছে শোন, আমি তো রেনকোট দেখে ইয়ে করছিলাম, নামেন। আপনাকে বলতে হবে নামার জন্য, প্লিজ ম্যাডাম, ম্যাডাম প্লিজ। আরে কি হয়েছে শোন, চয়ন কি দেবে রেনকোটটা? এ চয়ন, রেনকোট দিবি? আরে তোদের, আমি তো রেনকোট দেখে ফলো করছিলাম। আরে রেনকোট দেখে, আরে আমি জানি তোরা আমার পেছনে পড়ে আছিস, আমি একটা সাইডে নিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। ওখানে মিনিমাম 20 মিনিট দাঁড়ানো। প্রচন্ড ট্রাকের জাম, এই টাইমে সব ট্রাকগুলো ছাড়ে তো জ্যামটা হয়। কম রাস্তা থেকে আসার পর একটু রাস্তাটা খারাপ, ঠিক আছে ওটা হয়, এইটুকুনি মানা যায়। আজকে যা রাস্তা পেয়েছি, ওই রাস্তার পরে এই রাস্তা একটু মানা যায়। তার মধ্যে কৌশিক রাতখানা, রাত্রির হয়ে গেছে, যে আলোটা নেমেছে ব্যাস ওর গাড়ি চলে এসছে 35-এ। 35-এর ওপরে উঠবেই না গাড়ি, যাই হয়ে যাক না কেন। আরে আরামসে বেরিয়ে গেছে, আরামসে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার হয়নি, কোনো ব্যাপার না। চলো চলো চলো, হতে থাকবে এইসব। ফাইনালি রিচ বর্ধমান। বর্ধমানে ঢুকে গেছি, পেছন থেকে ছাপড়িরা আসছে ফার ফার করে। ছাপড়িরা কি পায় বুঝি না। ফাইনালি ফাইনালি হাইওয়েতে উঠে গেছি, হাইওয়ে স্ট্রেচ, আর টেনশানই নেই কোনো। একটুকুনি দাঁড়াবো শক্তিগড়ে গিয়ে দাঁড়ানোর আছে, হালকা করে দাঁড়াবো, একটু চাওয়া খাবো, খেয়ে বাড়ি। আর তো কোনো টেনশানই নেই এখন। ওফ, এই রাস্তাটাকে আমি যে কি মিস করছিলাম কি বলবো, একমাত্র আমিই জানি, আমি ছাড়া কেউ বলতে পারবে না এই রাস্তাটা আমি কেমনি মিস করছিলাম। বর্ধমান থেকে মাত্র 5 মিনিটে শক্তিগড়, মাত্র 5 মিনিট। রাস্তার কন্ডিশন ভাবো তাহলে কি, আমি কোনোদিনও রেকমেন্ড করব না যে তোমরা 5 মিনিটে কেউ আসো এখানে। অ্যাটলিস্ট বর্ধমান থেকে শক্তিগড় 5 মিনিটে। ঠিক আছে চলো, শক্তিগড়ে ঢুকে গেছি, দেখি কি হয়। এমন জায়গায় দেখ যেখানে একটু অন্য ল্যাংচা ব্যাংচা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে। ওই ল্যাংচা ব্যাংচা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে। ধোসা হাটে চ, ধোসা হাট, ধোসা। ফাইনালি আমরা খেতে বসেছি। কিন্তু শুধু কোল্ড ড্রিঙ্ক এসছে, এক এক রকম ফ্লেভারের কোল্ড ড্রিঙ্ক, ভ্যানিলা, ওটা কি গ্রেপ, আর এটা কি স্ট্রবেরি। তোমার কোনো কথা আছে কিছু? খুব খিদে পেয়েছে, আর কোনো কথা বলার শক্তি নেই, সারাদিন কিছু পল্লবী কিছু বলতে চাস? আমরা খাবো ভাই, কিছু বল ভাই। খিদে পেয়েছি তো, বিড়ি খেয়ে খেয়ে তো ঠোঁটটা কালো হয়ে গেছে। তুই বল, খেয়ে নি তারপর তুই কিছু বল।
আমি এখন ফিল্টার কফি খেতে ব্যস্ত। আমাদের কাছে ভ্যারাইটিস রকমের ধোসা চলে এসেছে। ভ্যারাইটিস, শুধু ভ্যারাইটিস, ধোসার ভ্যারাইটিস। এটা হচ্ছে কেঁচো ধোসা। ধোসাটার মধ্যে কেঁচো, এবার খা কেমন খেতে। আবে কেঁচো না, ধোসাটা খা, পেঁয়াজ খেলাম, ভালো খেতে। মশলা খা। কি ফুড ব্লগার হবি রে তুই? খা খা, কেমন খেয়ে বল কেমন খেতে। খা খা, কেমন খেতে। কেমন খেতে রে? পয়সা দিবি তো খেতে বলবি ভালো লাগবে। তারপর ধোসা হাট থেকে এই খেয়ে এক্ষুনি জাস্ট বেরোলাম। ধোসা ঠোসা খেয়ে সব কিছু খেয়ে আমাদের বিল হলো 2095 টাকা বিল। খেলাম দিলাম, খেয়ে দিয়ে বেরোলাম। এবার যাব কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে 102 কিলোমিটার। টলিগঞ্জ ট্রামডিপু, যেখান থেকে আমরা ব্লগ শুরু করেছিলাম, এখান থেকে সেখানের ডিস্টেন্স হচ্ছে 102 কিলোমিটার। ও চলো ট্রামডিপুর দিকে যাওয়া যাক। মিনিট ম্যাক্সিমাম হলো 15 মিনিটে আমি পালশিট টোল প্লাজা। দেখি দাঁড়াই ওদের জন্য একটু, দেখিনি কি করবো, করার নেই। আমরা করেছি, আমরা পেরেছি। পালশিট টোল প্লাজা থেকে মাত্র অলমোস্ট 35 মিনিটসের মধ্যে, 35 to 40 হবে, 40 মিনিটসের মধ্যে রিচ ডানকুনি। ডানকুনিতে বিভৎস জ্যাম, পুরো লরিগুলো দাঁড়িয়েছে। আমরা ফ্লাইওভার ওদেরকে ফোন করে দিলাম যে আমরা ভাই ভেতর থেকে বালি বেরিয়ে গেছি, তুই একটা কাজ কর, তুই জ্যামে ফেসে আছিস, থাক, আমরা হাওড়া ব্রিজে চলে যাচ্ছি, তোরা হাওড়া ব্রিজের, আমরা বাড়ির সামনে যাচ্ছি, তোরা আয়। বলছে ঠিক আছে। ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। আমরা এখন হাওড়া ব্রিজে উঠতে চলেছি। ফোন ঠিক আছে, চলো হাওড়া ব্রিজে পৌঁছে গেছি। জানি না ওরা কোথায় আছে, আর ওদেরকে ফোন করতে হবে। আজ আমাদের অনেক ঘোরা হয়ে গেছে। এখন আমরা বাবুঘাটে আছি, বাবুঘাট থেকে টুয়ার্ডস বাড়ির দিকে যাচ্ছি। আর তার মধ্যে রাস্তা অফ লেভেলের রাস্তা। তো কৌশিক প্রায় 1 ঘন্টা জ্যামে ফেসেছিল। ঠিক আছে, এখন এসছে। তো ফাইনালি উই আর রিচড আওয়ার ডেস্টিনেশন। আমাদেরকে কেউ অ্যাওয়ার্ড দাও, স্লোয়েস্ট 250 কিলোমিটার, 250 না 261 কিলোমিটার, 261 কিলোমিটার করবার জন্য সব থেকে স্লোয়েস্ট 10 ঘন্টা। ভাই কী করছিলাম আমরা। সেই ট্রামডিপু মোড় আমরা চলে এসেছি, যেখান থেকে ব্লগ শুরু। ফার্স্ট ব্লগ আমাদের, জানি না কেমন হয়েছে কি হয়েছে, যা পেরেছি তাই বলেছি। শিখবো, শিখতে তো কোনো ক্ষতি নেই। তোমরাও বলে দেবে আরো কি কি করলে জিনিস আরো ভালো করা যায়, মানে আরো বেটার হবে কি করলে।
সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা নিশ্চয়ই সেটার উপরে কাজ করব। হ্যাঁ, অ্যাকশন যে ক্যামেরাটা ইউজ করছি সেই ক্যামেরাটাও আমরা মাউন্ট করতে জানি না ঠিক মতো, কোনোদিনও করিনি। আমরা শুধু বাইকটাই চালাতে জানি, তবু সেফটি নিয়ে বাইকটা চালাতে জানি। ঠিক আছে, আর কি করা যাবে। চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।